চীনে তরুণদের মধ্যে সঞ্চয় বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মাসিক আয়ের অন্তত 20% সঞ্চয়ের চেষ্টা করছে তারা। সঞ্চয় উৎসাহিত করতে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারণা। একে হয়তো প্রচারণা বললে ভুল হবে, কারণ সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান নয়, এই প্রচারণা চালাচ্ছেন চীনা তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সঞ্চয়ের পরিমাণ জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অন্য কাউকে। সেও করছে একই কাজ। সংবাদ সংস্থা CNBCর প্রতিবেদনে এই পদ্ধতিকে রিভেঞ্জ সেভিংস বলে উল্লেখ করা হয়েছে। সাধারণত দীর্ঘদিনের অর্থ সংকট কাটানোর পর কারো হাতে প্রচুর অর্থ এলে তা অনেকটা নিয়ন্ত্রণহীনভাবে খরচ করে মানুষ। এমন প্রবণতাকে রিভেঞ্জ স্পেন্ডিং হিসেবে উল্লেখ করা হয়। ঠিক এর বিপরীত প্রবণতাই হলো রিভেঞ্জ সেভিংস, অর্থাৎ লম্বা সময় ধরে সঞ্চয় থেকে বঞ্চিত থাকার পর সুযোগ এলেই প্রয়োজনীয় খরচে লাগাম টেনে বড় সঞ্চয়ের চেষ্টায় থাকলে তা হলো রিভেঞ্জ সেভিংস। CNBCর প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের অধিকাংশ তরুণ তরুণী তাদের মাসিক খরচ $300 নামিয়ে এনেছে, অর্থাৎ দৈনিক খাবারের জন্য তারা সর্বোচ্চ $10 খরচ করছে। বিপরীতে চেষ্টা করছে সঞ্চয় বৃদ্ধির। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জীবনধারা পরিবর্তনের কারণেই চীনের তরুণরা রিভেঞ্জ সেভিংসে মনোযোগী বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলেন, চীনের অর্থনীতি অনেকটা ধীর গতিতে বড় হচ্ছে, বেকারের সংখ্যাও বেড়ে চলেছে। বর্তমানে চীনে বেকারত্বের হার 5%, যদিও 16 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে এর হার 14%-এর বেশি। ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছে দেশটির তরুণ জনগোষ্ঠী। অন্যদিকে আবাসন, খাবার, ভ্রমণ ও বিনোদন সহ নানা খাতে খরচ বাড়ছে। নানামুখী আশঙ্কার কারণেই সঞ্চয় আগ্রহী হচ্ছে তরুণরা। এর গতি কিছুটা হলেও বাড়িয়ে দিচ্ছে সরকারি নীতি। সম্প্রতি সঞ্চয় হিসাবের উপর কর ছাড় এবং আর্থিক শিক্ষা কর্মসূচি সহ নানা সুযোগ দিয়ে সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে চীন সরকার। গবেষণা সংস্থা চায়না মার্কেট রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শৌন রেন বলেন, 1 দশক আগেও চীনের তরুণরা আয়ের চেয়ে বেশি ব্যয় করত। ঋণ করে আইফোন সহ ব্র্যান্ডের নানা পণ্য কিনত তারা। কিন্তু বর্তমানে সে ধারা থেকে বের হয়ে এসেছে তরুণরা। তাদের মধ্যে রিভেঞ্জ সেভিংস মানসিকতা কাজ করছে। অর্থনীতিবিদরা মনে করেন, তরুণদের এই সঞ্চয় প্রবণতা তাদেরকে আর্থিকভাবে আরও স্থিতিশীল করবে। ভবিষ্যতের যে কোনো অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলা, শিক্ষা এবং নিরাপদ আবাসনে সঞ্চিত অর্থ খরচ করতে পারবে তারা। ভবিষ্যতে বিনিয়োগের মাধ্যমে জিডিপিতে বড় অবদান রাখতে পারে এই অর্থ। অতিরিক্ত সঞ্চয় প্রবণতার কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন, অতিরিক্ত সঞ্চয়ের কারণে ভোগ্যপণ্যের চাহিদা কমে যাবে, ফলে বাধাগ্রস্ত হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তরুণদের এই সঞ্চয় প্রবণতার কারণে সমাজে ধনী গরিব বৈষম্য আরও প্রকট হতে পারে বলে মনে করেন কেউ কেউ। তারা জানান, ধনী তরুণরা যে হারে অর্থ সঞ্চয় করছে তার চেয়ে অনেক কম অর্থ সঞ্চয় করছে দরিদ্র পরিবারের তরুণরা। এতে অর্থনৈতিক অসমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে অতিরিক্ত অর্থ সঞ্চয়ের চাপ মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 2008 সালে আর্থিক সংকটের পর থেকে চীনের বাসিন্দারা সঞ্চয়ে মনোযোগী হন। ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে সে সময় দেশটির মানুষ খরচে লাগাম টেনেছে বলে জানান বিশ্লেষকরা। আর এই সঞ্চয় প্রবণতা কয়েক গুণ বেড়ে যায় করোনা মহামারীর পর। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টিনের নির্দেশনা এলে অনেকটা ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। কাজ করতে না পারায় বন্ধ হয়ে যায় অনেকের আয়। কিছু ক্ষেত্রে উৎপাদন অব্যাহত থাকলেও বিধিনিষেধের কারণে বন্ধ ছিল বিক্রি এবং রপ্তানি। ফলে সে সময় অর্থপ্রবাহ অনেকটাই কমে আসে। কিন্তু খাবার, আবাসন এবং চিকিৎসা সহ নানা ক্ষেত্রে খরচ বেড়ে যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো একই পরিস্থিতিতে পড়েন চীনের বাসিন্দারাও। সেই সময় আগের সঞ্চয় ভেঙেছেন অনেকেই। ভবিষ্যতে এমন অনিশ্চয়তা থেকে রক্ষা পেতে 2020 সালের পর ভোগ ব্যয় কমিয়ে দেয় চীনের নাগরিকরা। বিপরীতে বাড়তে থাকে সঞ্চয়।
এর বড় অংশীদার হয়ে ওঠে তরুণরা। 2022 সালে চীনের এক পরিসংখ্যানে দেখানো হয়েছে দেশটির অন্তত 80% তরুণ নিয়মিত সঞ্চয় করেন। নগদ অর্থ সঞ্চয়ের পর নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছে চীনের তরুণরা। সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন চীনের জেড প্রজন্মের মানুষ। মাসে অন্তত 1 গ্রাম আকারের স্বর্ণদানা কিনছেন তারা, যার জন্য তাদের খরচ করতে হচ্ছে 400 থেকে 600 ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় 6400 থেকে 9700 টাকা। বাজার বিশ্লেষকরা জানান, প্রচলিত বিনিয়োগ ব্যবস্থায় আস্থা রাখতে পারছে না চীনের তরুণরা, তাই স্বর্ণকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিয়েছে। চীন সরকার বলছে, গেল 6 বছরের মধ্যে অভ্যন্তরীণ বাজারে স্বর্ণ ও রূপা বিক্রি কয়েক গুণ বেড়েছে। এর চাহিদা আরও বৃদ্ধির সম্ভাবনা দেখছে বেইজিং।